যে আর তো রাস্তা নেই, এবার বোধহয় আমাকে বিয়ে করতেই হবে। দুজনেরই আমারও প্রয়োজন ছিল, আমার লাইফটা কমপ্লিট হওয়ার ছিল। তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দিলীপ দাদুর কাছে, এই কার মারিছে। তো বন্ধুরা, এটা কোনো রকম রোস্ট ভিডিও না, যেহেতু আমাদের দিলীপ দাদু সরি যেহেতু আমাদের দিলীপ স্যার নতুন বিয়ে করেছে, তাই জন্য তারই মুখ থেকে কিছু কথা শুনে নেবো যে কিভাবে তাদের রিলেশনে আসে, কিভাবে কি বিয়ে হয় না হয়। তো চলুন শুরু করা যাক। দিলীপদা প্রথমেই স্বাগত এবং শুভেচ্ছা। দিলীপদা একেবারে রাপ টাপ নেতা। এটা কিন্তু রিপোর্টার দাদা ঠিকই বলেছে, দিলীপ স্যার আমাদের খুবই স্মার্ট, খুবই হ্যান্ডসাম। ম্যাডামের চয়েস আছে। আমি বলুম না, আমার শরম করে। কিভাবে অসাধ্য সাধন করলেন? আমি কিছুই করিনি। তার মানে এই বয়সে এসে বিয়ে করে ফেলেন, এখন বলছেন কিছুই করেননি? কিভাবে অসাধ্য সাধন করলেন? আমি কিছুই করিনি। আমি বলি হ্যাঁ বলেছি। হ্যাঁ বললেই বিয়ে করা সম্ভব? যারা সংসার সামলান, আমি বলেছি আমাকেও সামলাতে হবে। হ্যাঁ, এটা ঠিক। দিলীপ দাদুর বয়স হয়ে গেলেও দিলীপ দাদুর মনটা এখনো বাচ্চার মতনই আছে। ভগবানের ইচ্ছা ছিল এটা, আমার এই জীবনটা আর পুরো সার্কেল পুরো হয়ে গেল এইখানে। দিলীপ দাদুর তো জীবনটা পুরনো হয়ে গেল, আমার কি করে হবে কি জানি। আমার আর বোধহয় বিয়ে হবে না রে। বাকি জীবন এদের সহযোগিতায় আর শুভেচ্ছায় ভালোই কাটবে আশা করি। আমরাও মন থেকে চাই আপনার বিবাহিত জীবন অনেক সুখের হোক, অনেক ভালো থাকেন আপনি। তো কোনোদিন ভাবিনি বিয়ে করব, শুনি ভাবি একটু 2-3 মাস আমার মন ঠিক করতে লেগে। তার মানে বুঝলে দয়া, दिलीप दादू कितना सख्त लंडा है, जल्दी जल्दी पिघलता नहीं है, समय ले लिया बहुत। পাওয়ার নেই, দুজনের প্রয়োজন ছিল বিয়ের, মনে হয়েছে আমার প্রয়োজন, তার তো ছিলই। পাওয়ার কথা নয়, দিলীপ দার মন চেয়েছে তাই বিয়ে হয়েছে বলে প্রথমেই বলেছিলাম দিলীপ দা আমাদের সখ্ত লান্ডা। আচ্ছা দিলীপ স্যার, আগে কোনোদিন আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল? ভাব ভালোবাসার কোনো সুযোগ নেই, উনি সোজা এসে আমাকে বললেন। কাছে যাবো একে একে। নেক্সট হানিমুন থেকে শুরু করে রাজনীতি, দলের বড় দায়িত্ব, রিপোর্টার দাদা, অত গভীরে যাওয়ার দরকার নেই, এক্ষুনি থাকা, সুন্দর কথা বলা, রিঙ্কুদির মন পাওয়ার জন্য কি এটাও অনেকটা কাজে লেগেছে? রিপোর্টিং শেষ হওয়ার পর রিপোর্টার দাদার অবস্থাও ঠিক এইরকম। বিয়েও করলাম এরকম ঘরোয়াভাবে, কোনো নেতাই হয়ে বিয়ে করে না, অন্যের পয়সায় ফুটানি করে। এটা কিন্তু ঠিক, দিলীপ দাদু কারোর টাকায় ফুটানি করে না। নাহলে কিছু কিছু আছে, না তেমন কিছু নয়, আমি কাউকে কিছু বলতে চাই না, মেন কথা হচ্ছে আমার একটা দাদার চাকরি চলে গেছে। ঘোড়াটা তো সেকেন্ডারি, ওটা তো পার্ট অফ লাইফ। ম্যাডামের ঘোড়াটা তো সেকেন্ডারি, কিন্তু আর একটা জিনিস সেকেন্ডারি আছে, সেটা কার জন্য বলুন তো? আমাদের রিপোর্টার দাদার জন্য। বেরো তুই ওখান থেকে একবার। এটা কিন্তু কেউ পার্সোনালভাবে নেবে না, এটা শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য একটু করেছিলাম ভিডিওটা। আর দিলীপ স্যার এবং ম্যাডামের জন্য অনেক অনেক শুভেচ্ছা পরবর্তী জীবনের জন্য। ভালো থাকুন। আর একটা জিনিস যেটা বলবো, দিলীপ দাদুরও বিয়ে হয়ে গেল, আমার হলো না।